গাছগুলো সংগ্রহ করে এনে টবে লাগাতে আমাদের যতটা না কষ্ট করতে হয়, তার চেয়ে অনেক বেশি কষ্ট করতে হয় এই বাগানটা পরিষ্কার রাখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় বাগানের এক টুকরো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আমি, হুমাশা জান্নাত আয়রা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা কম বেশি অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপু, আপনার কামরাঙা গাছে আরও একটা ভিডিও দেখতে চাই। কম বেশি অনেকেই আমার কামরাঙা গাছটা অনেক বেশি পছন্দ করেছেন। আমি অনেকেরই ছাদ বাগানে দেখেছি অনেক রকমের গাছ থাকলেও কামরাঙা গাছটা তাদের ছাদ বাগানে থাকে না। আমার ছাদ বাগানে এই এতগুলো গাছের ভিড়ে সবচেয়ে সৌন্দর্য বহন করছে এখন আমাদের ছাদ বাগানের কামরাঙা গাছ। আর এদিকে দেখুন আমার বাগানটার কি বেহাল দশা। যতই আমি পরিষ্কার করি এরপরও বাগানটা কেমন জানি নোংরা আর এলোমেলো হয়ে যায়। আর এদিকে তোলার অভাবে দেখছি বেগুনটা পেকে রয়েছে। কষ্ট করে লাগানো গাছে ফলমূল যদি খাওয়াই না যায় তাহলে কেমনটা লাগে বলুন তো। আমাদের বাড়ির পাশে রয়েছে কিছু বড় বড় গাছ, আর সেই গাছের পাতাগুলো পুরো ছাদ বাগানটা আমার একদমই নোংরা করে রাখে। এদিকে আমাদের ছাদ বাগানের পেয়ারা গাছ, যখন এই গাছটার পাশ দিয়ে যাই দেখলে যেন মনটা ভরে যায়। মাশাআল্লাহ, কতগুলো পেয়ারা হয়েছে আমাদের এই ছোট্ট গাছে। এই বছর যে গাছের যত্ন করেছি সেই গাছেও ফল হয়েছে, আবার যে গাছে একদমই যত্ন করিনি, অবহেলায় একটা কোনায় পড়েছিল, এখন দেখছি সেই গাছেও অনেক অনেক বেশি ফল হয়েছে। যত্ন করলেও রত্ন মেলে, মাঝে মাঝে অবহেলাতেও রত্ন মেলে। আচ্ছা, একটু আগে আমি বলেছিলাম কষ্টের গাছের যদি ফলমূল খাওয়া না যায় তাহলে কেমন লাগে। সত্যি ব্যাপারটা কিন্তু অনেক বেশি দুঃখজনক। আমাদের ছাদ বাগানের এই পেয়ারা গাছের প্রত্যেকটা পেয়ারাতে এবার নজর লেগেছে। মাত্র কয়েকটা পেয়ারা ছাড়া প্রত্যেকটা পেয়ারাতে অনেক অনেক পোকা হয়েছে। আমাদের ছাদ বাগানে রয়েছে দুটো পেয়ারা গাছ, আর এই বছর দুটো পেয়ারা গাছ জুড়ে অসংখ্য পেয়ারা হয়েছে। যাদের ছাদ বাগানে পেয়ারা গাছে পোকা হয়েছে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন তো কী ব্যবহার করলে এই পোকাগুলোকে আমি দূর করতে পারবো। এই যে দেখুন কত বড় বড় পেয়ারা, এই পেয়ারাগুলো এভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগে। এই কারণটা হচ্ছে সারা বছর এই গাছগুলোকে একটু একটু করে যত্ন করে বড় করেছি, গাছগুলোতে প্রত্যেকটা দিন নিয়ম করে পানি দিয়েছি, অবশেষে এই সুন্দর সুন্দর ফলমূলের দেখা পেয়েছি। আর এখন দেখছি ফলমূলগুলো কাটলেই ভেতরে পোকা বেরিয়ে আসছে। আজ আমি কয়েকটা পেয়ারা উঠিয়ে নেব। এই গাছের পেয়ারাগুলো কিন্তু অনেক বড় হয়েছে, দেখুন একটা পেয়ারা কত বড়। এটাতে পাখি খেয়ে নিয়েছে। পাখিরা তাদের ভাগেরটা ঠিকই খেয়ে নিয়ে যায়, তবে আমি আমার ভাগেরটা একদমই পাচ্ছি না। এই যে দেখুন আমার গাছের প্রত্যেকটা ডালে ডালে কত কত পেয়ারা। এই পাশের লম্বা ডালটাতে অনেক বড় বড় পেয়ারা হয়েছে। পেয়ারার ভরে ডালগুলো যেন একদমই হেলে রয়েছে। আর আপনারা যারা আগের থেকে আমার ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমার এই পাশের অনেকগুলো ডাল ভেঙে ভেঙে পড়েছিল। অনেকগুলো পেয়ারা আমার নষ্ট হয়েছে। আজ আমি নিজে এই পেয়ারা সহ ডালটা ভেঙে নেব, কারণ এই ডালে মাত্র দুটো পেয়ারা রয়েছে আর এই দুটো পেয়ারায় পেকে গিয়েছে। যদি এখন না উঠিয়ে নেই হয় পাখিতে খাবে, নয়তো পোকায় নষ্ট করে দেবে। আর ডালটা ভাঙার কারণটা হলো এই ডালটা যেন আর একটু হালকা হয়ে যায়। দেখুন কতগুলো পেয়ারা ধরে রয়েছে আর কত লম্বা ডাল। এখন এই ডালটাতে একটু ঢোকা দিয়ে দিব, কারণ যে কোনো মুহূর্তে এই ডালটা ভেঙে যেতে পারে। তবে পেয়ারা গাছের একটা বৈশিষ্ট্য হলো আমি দেখেছি ডালটা যদি ভেঙে বা মচকেও থাকে এরপরও পেয়ারাটা বড় হয় এবং পেকে যায়। আর এজন্য কোনো ডাল যদি ভেঙে যায় বা মচকে যায় ওইভাবেই রেখে দিই আমি। গত বছরের ঝড় বৃষ্টিতে অনেকগুলো ডাল মচকে গিয়েছিল, আর সেই মচকানো ডালে আমার অনেক অনেক পেয়ারা হয়েছিল। দেখুন কথা বলতে বলতে কত বড় বড় 3টা পেয়ারা উঠিয়ে নিলাম। মাশাল্লাহ, এখনও কিন্তু সুন্দর সুন্দর পেয়ারা ধরে রয়েছে আমাদের ছাদ বাগানে। আমাদের শখের টবের ছোট্ট এই পেয়ারা গাছটা।